আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনারা একটা প্রপার থাম্বনেইল বানিয়ে নেবেন, ঠিক আছে? এর আগের ভিডিওতে দেখাইছি আমি হচ্ছে আপনারা কীভাবে ইউটিউবে প্রপারলি ভিডিও আপলোড করবেন। তো এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে আপনার পরের ভিডিওতে দেখাবো কীভাবে থাম্বনেইল বানাতে হয় আর কি। কারণ একটা ভিডিও আপনি যদি ভাইরাল করতে চান, তাহলে হচ্ছে আপনার একটা ভিডিও যদি আপনি ভাইরাল করতে চান, একটা ভিডিও আপনার ভাইরাল হয় তিনটা রিজনে, ঠিক আছে? প্রথম হচ্ছে আপনার টাইটেল, এরপর হচ্ছে আপনার থাম্বনেইল, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার ডেসক্রিপশান। কথা বুঝতে পারছেন? তো এর মধ্যে হচ্ছে আপনার টাইটেলের বিষয়টা তো আমি কালকে দেখাই দিলাম, ঠিক আছে? এরপর হচ্ছে এখন থাম্বনেইলের বিষয়। তো থাম্বনেইলটা কীভাবে বানায় নেবেন তো ওইটাই আজকে দেখাবো, ঠিক আছে? তো বেশি কথা না বাড়ায় চলেন যাওয়া যাক মেইন টপিকে। তো আমরা প্রথমে যাব হচ্ছে আপনার ওই ক্রোম ব্রাউজারে। আচ্ছা, ক্রোম ব্রাউজারে যাওয়ার পর হচ্ছে আপনারা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। ব্যাকগ্রাউন্ড আপনারা যদি ডাউনলোড নাও করেন তাহলে হচ্ছে আপনার ওই কী বলে, আপনারা ওই ইনশট অথবা পিক্সেল ল্যাবের মতো কিছু অ্যাপস আছে, ওইগুলোতে আপনারা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা, তারপর আমরা অনলাইনে দেখি কিছু ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় নাকি, ইউনিক ব্যাকগ্রাউন্ড যদি পাওয়া যায় তাহলে তো হয়েছে। ব্যাকগ্রাউন্ড তো আমরা ক্রোম ব্রাউজারে সার্চ করবো হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ফর থাম্বনেইল। দেখেন অনেক ইউনিক হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড আছে। দেখি এখানে কোনটা বেশি সুন্দর লাগে, যে কোনো একটা নিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। সবসময় চেষ্টা করবেন হচ্ছে আপনার ওই রেড কালারের মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ড দেওয়ার, থাম্বনেইল দেওয়ার জন্য। আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিব, আমি নিব। আচ্ছা, একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়েছে, ঠিক আছে? তো আরেকটা বিষয় হচ্ছে থাম্বনেইলের বিষয় হচ্ছে আপনারা চেষ্টা করবেন সবসময় মানে একই ধরনের থাম্বনেইল বানানোর জন্য, আর কন্টেন্ট যেটা ক্রিয়েট করবেন যেন এক ধাঁচে কন্টেন্ট ক্রিয়েট করেন, যেন একটা থাম্বনেইল দেওয়া হচ্ছে আপনার পার্ট 1 পার্ট 2 করে হচ্ছে আপনার এত কষ্ট যেন না করা লাগে। এটা আমি শর্টকাট টিপস শিখিয়ে দিলাম আর কি, ঠিক আছে? এটা আপনার কেউ বলবে না, ঠিক আছে? সবসময় চেষ্টা করবেন হচ্ছে আপনার ইউটিউব ভিডিওগুলো আপনি যে ক্রিয়েট করবেন ওইগুলো আপনার মানে এক ধাঁচে ক্রিয়েট করার জন্য, ঠিক আছে? আপনার একটা টিপসের সাথে যেন আরেকটা টিপস বা কন্টেন্ট যেন রিলেটেড থাকে, তাহলে আপনার হচ্ছে সুবিধা মতো হচ্ছে আপনারা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এইভাবে আপনারা কিন্তু আপনার একটা মানে বলতে পারেন একটা ওয়েব সিরিজ, ঠিক আছে? ওয়েব সিরিজের মতো আপনারা মানে ভিডিও আপলোড করতে পারবেন, ঠিক আছে? তো দেখা গেছে আপনার ভিডিওতে যখন যাবে, যখন একজনে একটা পার্ট 5 দেখবে, তখন পার্ট 5টা রিলেটেড হইতেছে আপনার পার্ট 4-এর সাথে, ঠিক আছে? তো অবশ্যই সে পার্ট 5টা দেখার পরে হইতেছে তার মানে মাথায় ঢুকবে যে আমার পার্ট 4 তো দেখা হয় না, পার্ট 4টা আমার দেখতে হয়, পার্ট 4-এ কী আছে, ঠিক আছে? তো এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। তো আমি সাপোজ ধরেন আপনার টেক চ্যানেল আছে আমার, তো আমি টেক এখন একটা লোগো নিব, টেক লোগো ডিজাইন। না, টেক লোগো ফর থাম্বনেইল। এখানে হচ্ছে আপনার ওই লোগো তো সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে এখানে আরেকটা বিষয় হইতেছে আপনাদেরকে সিলেক্ট করতে হবে হচ্ছে আপনার ওই থাম্বনেইলে যদি আপনার ছবি অ্যাড করে নিতে পারেন তাহলে হচ্ছে সব থেকে বেটার। আচ্ছা, এখান থেকে আর লোগোটুকু সিলেক্ট না করে আমরা চলে যাব হচ্ছে আপনার পিকচার্টে। আমি আসলে আপনার খাইতেছি, ঠিক আছে? এখন রাত বাজে হচ্ছে আপনার ওই 4টা বাজে, তো চা খাইতেছি যেন ঘুম না ধরে, আর চা খাইতেছি আর ভিডিও বানাইতেছি, ঠিক আছে? যার কারণে হচ্ছে আপনার কথা এরকম আসতেছে, মানে খাইতেছি যে ওটা বোঝা যাবে,
বইলা নিলাম আর কি, পরে বললাম যে কী করে না করে, কী খাইতেছে, কন্টেন্ট বানায় আবার দিয়ে খাওয়া দাওয়া করে, তো বইলা নিলাম। আচ্ছা পিকচারে যাই আমরা, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনার সিলেক্ট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। আচ্ছা এখন যাবেন হচ্ছে স্টিকারে। স্টিকারে যাওয়ার পর হচ্ছে কি জানি আপনার কিছু স্টিকার অ্যাড করে নেবেন। এই স্টিকারটাকে যেন কী বলে আমি ভুলে গেছি, ঠিক আছে। সাপোজ ধরেন এটা আমি অ্যাড করে নিলাম, এখানে একটা শেপ অ্যাড করে নিলে বেটার। আগে ধরুন শেপটা অ্যাড করলেন, শেপটার কালার দিবেন হচ্ছে ইয়েলো কালারের মধ্যে দিবেন, রেডের মধ্যে ইয়েলো। ইয়েলো কালার তো ঠিক আছে। সরি স্টিকার কই, এই স্টিকারটা এই শেপটার ভিতরে ঢুকায় দিবেন, ঠিক আছে। দেখেন আমি কিভাবে এডিট করি। আর এটাকে হচ্ছে আপনার একটু ডার্ক করে নেবেন, যেন মানে ক্লিয়ার মতো যেন ভাসে। আচ্ছা এটা আর ইয়া করা লাগবে না, ইয়া ইমেজ দিলে, ইয়া ইমেজ দিব না আমি। দেখেন তো আমি আমার এই ভিডিও টাইটেল হচ্ছে আপনার হাউ টু মেক ইউটিউব থাম্বনেল বা আর হাউ টু ক্রিয়েট এ ইউটিউব থাম্বনেল, ঠিক আছে। আপনার হাউ টু মেক এ ইউটিউব, তো এটা তো টাইটেল, আমি টাইটেল লিখে দিতেছি। তো মেক থাম্বনেল প্রফেশনালি, দেখি তো এটা একসাথে করলে কি আসে। তো এখানে আমি বসাই দিলাম হইতেছে। তো এটাকে আমি বিভিন্ন ফন্ট দিয়া দেখি, বিভিন্ন ফন্ট দিয়ে আমি দেখি কোনটা বেশি আপনার সুন্দর দেখা যায় এটার সাথে, ঠিক আছে। আচ্ছা এটা আমি অ্যাড করে দেখি। এটা কালারটা দিব হচ্ছে, দেখি কোন কালার সব থেকে বেশি ভালো লাগে। ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যে হচ্ছে স্ট্রোক দিব হচ্ছে হোয়াইট, ঠিক আছে। না 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 একদম বাজে দেখা যাইতেছে। কালারটা দিব হচ্ছে আপনার হোয়াইট, আর স্ট্রোক দিব হচ্ছে ব্ল্যাক। এটাকে যদি আমি আচ্ছা আমি ফন্টটা চেঞ্জ করে নিই, ফন্টটা আরও বেটার ফন্ট হয়তো আমি পাবো, ঠিক আছে। একটা ফন্ট মানে সিম্পলের মধ্যে প্রিমিয়াম ফন্ট নিয়ে নিব আমি, দাঁড়ান দেখাই কীভাবে নিব। এখানে নিচে আপনার এই এঙ্গেজ করার জন্য হচ্ছে আপনার ভিউয়ারদের সাথে এঙ্গেজ করার জন্য হচ্ছে আপনারা অনেক কিছু লেখা দেবেন, ঠিক আছে, যেন আপনাদের ভিউয়ারদের সাথে আপনাদের ভিডিও যেন এঙ্গেজ হয়, তারা যেন মানে থাম্বনেল দেখে, মানুষ থাম্বনেল দেখে হচ্ছে আপনার ভিডিওতে ক্লিক করে। ভিডিও তো প্রথম তার দেখে না যে ভিডিওতে কী আছে না আছে, ওইটা যায় না, তোর কেউ ক্লিক করে না, থাম্বনেল দেখে পরে হচ্ছে আপনার ক্লিক করে। 100% ভাইরাল ইয়োর চ্যানেল,
স্ট্রোক দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক, স্টিকার অ্যাড দিব হইতেছে দেখি এটা অ্যাড করে দেখি। তো এটা রেড কালারের মধ্যে তো আপনার ওইরকমভাবে হচ্ছে আপনার ভাসবে না, ঠিক আছে, যেটা ভাসবে আমি ওইটাই দিব। ওয়াও রিয়াকশন, ওয়াও ফেস রিয়াকশন, এটা অ্যাড করে দিব। এর সাথে বর্ডার একটা অ্যাড করে নেব। আচ্ছা, এটা অ্যাড না করে হচ্ছে আমি অন্য আরেকটা অ্যাড করি, ঠিক আছে। আরে আমার লোগোটা চলে গেছে মেবি, হোয়াট দ্য ফাক। কত কষ্ট করে বানাইছি লোগোটা, আমি কত কষ্ট করে বানাইছি, একটা ক্লিকের কারণে হচ্ছে আপনার লোগোটার 12টা বাজে গেছে। থাম্বনেলটা কত কষ্ট করে বানাইছি। দাঁড়ান, মেজাজটা একদম এরকম খারাপ হইতেছে ভাই। থাম্বনেলটা কত কষ্ট করে আমি বানাইছি, একটা ক্লিকের কারণে হচ্ছে আপনার ডিলেট হয়ে গেছে। রিভার্স করতেছি। ধর ভাই, মুডটাই পুরো চেঞ্জ হয়ে গেছে ভাই। আচ্ছা, এতটুকুই থাকুক, আমার ওই অন্য আরেকটা আমি রিয়েকশন নিয়ে নিতেছি, ঠিক আছে। দেখি আরেকটা রিয়েকশন নিয়ে নিতেছি। ছোট বাচ্চারা এটা দিয়ে দেখি তো কিরকম দেখা যায়। 100% ভাইরাল ইউটিউব চ্যানেল, মাস্ট ওয়াচ। এটা কালারটা একটু চেঞ্জ করে নিতে হবে। টেক্সট আর কিছু দিব না, ঠিক আছে। তো সব কিছু ডান। এখন জাস্ট খালি হচ্ছে আপনার চাইলে বর্ডার অ্যাড করে নিতে পারেন, আবার না অ্যাড করতে চাইলে নাও করতে পারেন, ঠিক আছে, আপনাদের ইচ্ছা ভাই। দিয়ে দিলাম ডান। আচ্ছা, এখন জাস্ট খালি সেভ দিয়ে দিব। সেভ হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনারা একটা ইউটিউব থাম্বনেল আপনারা বানায় নিতে পারবেন প্রফেশনালি, ঠিক আছে। আর যেটা শুরুতে বললাম ওইটা হচ্ছে আপনার বললামই তো, আপনারা চাইলে হচ্ছে আপনার চাইলে না, আপনার যদি মানে কষ্ট কম করতে চান আর হচ্ছে আপনার ওই ভিউয়ার্স পাইতে চান, ঠিক আছে, তো আপনার হচ্ছে যেভাবে বললাম ওইভাবে হচ্ছে আপনারা কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। আর হচ্ছে আপনার থাম্বনেল বানাইতে যদি কষ্ট না করতে চান, কষ্ট ছাড়া যদি থাম্বনেল বানাইতে চান, তাহলে হচ্ছে আপনার এইভাবে আপনারা কন্টেন্ট
সরি থাম্বনেল বানাইতে পারেন, কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটের কথা যেটা বললাম, কারণ এভাবে এক ধাঁচে একটা পার্ট পার্ট করে যদি আপনি একটার সাথে আরেকটা রিলেটেড এরকম কন্টেন্ট যদি আপনারা বানান, তাহলে হচ্ছে আপনাদের ওই আর কষ্ট করা লাগতেছে না এত কিছু নিয়ে। এখানে জাস্ট খালি হচ্ছে আপনার ওই এটার মধ্যেই আপনারা মানে পার্ট 1 পার্ট 2 খালি পার্ট 3 জায়গায় 4 দিয়ে দিবেন, 4 জায়গায় আপনারা 5 দিয়ে দিবেন। এরকম করে আপনারা হচ্ছে ওই থাম্বনেলও বানাইতে পারবেন, কন্টেন্টও ক্রিয়েট করতে পারবেন। আর এইভাবে আপনার হচ্ছে রিটার্নিংয়ে আপনারা ভিউয়ার্সও পাবেন। ঠিক আছে, তো এটা ছিল আজকের টিপস অ্যান্ড ট্রিক্স। তো আশা করি যারা ভিডিওটা মিস করবে তারা অনেক কিছু জানা থেকে মনে করেন যে বিরত থাকবে, অনেক কিছু জানবে না। ঠিক আছে, একটা টিপস মিস করবে। ঠিক আছে, তো ভিডিওটা সবার কাছে পৌঁছায় দেওয়ার জন্য হচ্ছে আপনারা বেশি বেশি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন পরবর্তী ভিডিওটা আপনার জন্য যদি পেতে চান, তাহলে হচ্ছে আপনার বেল আইকন বাটনটা অন করতে ভুলবেন না। ঠিক আছে, এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।